তাহলে প্রশ্নে বলছে তৈরি করা থাকে, আর প্যাসেজে বলছে কি যে তৈরি করতে হয়। তার মানে তত্ত্বটা কি করছে, কন্ট্রাডিক্ট করছে। এখানে বলছে তৈরি করা থাকে, এই যে প্রশ্নেতে বলছে কি তৈরি করা থাকে, আর প্যাসেজে বলছে কি, একটু খেয়াল করেন, তৈরি করতে হয়। তার মানে একটুখানি দেখেন, 100-এর মধ্যে আপনার 98% কিন্তু অ্যাকুরেসি মিলে গেছে, মাত্র 2% কথা কি করছে, কন্ট্রাডিক্ট করছে। সেটাই হচ্ছে আমাদের আনসার হচ্ছে ফলস। আপনি শুধু আনসার মুখস্থ করলেন, আপনাকে আনসার বলে দিল ফলস, ট্রু, আপনার একটুও ডেভেলপমেন্ট হবে না, আপনার কোয়ালিটি বাড়বে না, আপনার স্কিল ডেভেলপ হবে না, ইমপ্রুভ হবে না। এটা বুঝার বিষয়। এখানে আমাদের তাহলে স্পেশাল ওয়ার্ড কোনটা, এখানে রেডিমেড, এখানে ক্রিয়েট। এটা কিন্তু আপনাকে প্র্যাকটিস করে করে শিখতে হবে, এভাবে বুঝে বুঝে প্রত্যেকটা কোয়েশ্চেনকে এক্সপ্লেইন করে করে যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের লেসনটি হচ্ছে, যারা একদম প্রথম বিগিনার আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের একটু কম হেল্প হবে, কিন্তু যারা একটু আইএলটিএস সম্পর্কে আইডিয়া আছে বা প্র্যাকটিস করছেন কিছুদিন যাবত, বা পরীক্ষা দিয়েছেন, এক্সাম দিয়েছেন, কিন্তু আপনার স্কোর আসছে না, তাদের জন্য আজকের লেসনটি খুবই এফেক্টিভ। বিগিনারদের জন্য এফেক্টিভ, কিন্তু তাদের জন্য একটু বেশি এফেক্টিভ। তো আজকের লেসনে আমি আইএলটিএস রিডিংয়ের কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব। আসলে আইএলটিএস রিডিংয়ের আমাদের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে ট্রু, ফলস, নট গিভেন। এই যে ট্রু, ফলস, নট গিভেন। হ্যাঁ, তো আমি ট্রু কিভাবে করবেন, ফলস কিভাবে করবেন, এগুলো নিয়ে আমি লেসন আগে দিয়েছি, তো এগুলো নিয়ে দিচ্ছি না। আসলে আমরা কেন ট্রু, ফলস, নট গিভেনে 100% অ্যাকুরেসি আনতে পারি না, সেটাই আজকে দেখাবো। আজকের লেসনের পর ট্রু, ফলস, নট গিভেন যদি ভালোভাবে আমার কথাগুলো বুঝতে পারেন এবং সে অনুযায়ী প্র্যাকটিস করতে পারেন, ইনশাল্লাহ 100% অ্যাকুরেসি আনতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, ট্রু, ফলস, নট গিভেন এবং গ্যাপ ফিলিংয়ে যদি আপনি 100% অ্যাকুরেসি না আনতে পারেন, তাহলে কিন্তু আপনি 6ও পাবেন না, বা 7ও পাবেন না, বা 8ও পাবেন না। সো এই কোয়েশ্চেন টাইপসটি খুবই ইম্পর্ট্যান্ট, এটাকে আপনাকে অবশ্যই আপনার গুরুত্ব দিতে হবে। তো একটু দেখেন, আমরা আজকে আপনাকে লোকেট করা দেখাবো না, কারণ লোকেট করার অনেক ভিডিও আছে ইউটিউবে, সেগুলো দেখতে পারেন, কিন্তু আজকে আমরা দেখাবো কিভাবে আপনি অ্যান্সার করবেন। ঠিক আছে, তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, এই ট্রু ফলসের যে কোয়েশ্চনটা আছে সেটা ভালোভাবে পড়তে হবে। তো দ্য ওয়েবসাইট www.newzealand.com aimed to provide ready-made, হ্যাঁ, itineraries and packages for travel companies and individuals, tourists, their own needs and interest. তো ধরেন আমরা লোকেট করে এই অংশটা পেলাম। লোকেট কিভাবে করবেন সেটা আরেকটা লেসনে দেখাবো। হ্যাঁ, লোকেট করে আমরা এই অংশটা পেলাম, যে এই অংশটার মধ্যে আমাদের আনসারটা আছে, এখন আমাদেরকে ক্লোজ রিডিং করতে হবে। তো দেখেন, এই যে দ্য ওয়েবসাইট www.newzealand.com, এই যে এখানে আছে দ্য ওয়েবসাইট, এটাই মানে দ্য www.newzealand.com। সেট আপ মানে হচ্ছে এমড, টু অ্যালাউ মানে হচ্ছে প্রোভাইড। এই যে বোথ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ট্রাভেল অর্গানাইজেশনস মানে হচ্ছে এই যে ট্রাভেল কোম্পানিজ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যুরিস্ট। তাহলে কিন্তু মিলতেছে, সবগুলোই কিন্তু মিলে যাচ্ছে। হ্যাঁ, একটু বুঝেন, খেয়াল করেন। আচ্ছা, এরপর দেখেন এই যে আইটেনারিজ, এখানেও কিন্তু আছে আইটেনারিজ। ঠিক আছে, এরপরে দেখেন এখানে আছে
অ্যান্ড ট্রাভেল প্যাকেজ, আইটিনারিজ অ্যান্ড প্যাকেজ, দেখছেন এটাও মিলে গেছে। একটু মনোযোগ দিয়ে দেখেন ক্লাসটা, একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন টু সুইট দেয়ার ওন নিডস অ্যান্ড ইন্টারেস্ট, দেয়ার ওন নিডস অ্যান্ড ইন্টারেস্ট, সেটাও কিন্তু মিলে গেছে। তার মানে সবগুলো কিন্তু মিলে যাচ্ছে। তার মানে সেটা কি বলেন তো? হুবহু মিলে যাচ্ছে, তার মানে সেটা ট্রু। কিন্তু দেখেন এটা কিন্তু হয়নি আনসারটা। কেন হয়নি? আপনি যদি চোখ, নাক, কানও খোলা রাখতে হবে, আপনাকে চোখও খোলা রাখতে হবে, ব্রেনও খোলা রাখতে হবে, একটুখানি খেয়াল ছেড়ে দেবেন, ট্রু ফলস কিন্তু ছুটে যাবে। একটুখানি ডিফারেন্স দেখেন, সব মিলছে, এই যে এই অংশটা মিলে নাই, রেডিমেড। আর এখানে দিছে টু ক্রিয়েট, এখানে বলছে রেডিমেড আইটেনারিজ অ্যান্ড প্যাকেজেস, আর এখানে লিখছে টু ক্রিয়েট আইটেনারিজ ট্রাভেল প্যাকেজ, মানে তারা ইন্ডিভিজুয়ালস, এই যে ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ট্রাভেল অর্গানাইজেশনকে তারা ট্রাভেল প্যাকেজ এবং আইটেনারিজ তৈরি করার অনুমতি দেয়, তৈরি করার অনুমতি দেয়। আর এখানে বলছে রেডিমেড, রেডিমেড মানে কি? তৈরি করা থাকে। তাহলে প্রশ্নে বলছে তৈরি করা থাকে, আর প্যাসেজে বলছে কি? যে তৈরি করতে হয়। তার মানে তত্ত্বটা কি করছে? কন্ট্রাডিক্ট করছে। এখানে বলছে তৈরি করা থাকে, এই যে প্রশ্নেতে বলছে কি? তৈরি করা থাকে, আর প্যাসেজে বলছে কি? একটু খেয়াল করেন, তৈরি করতে হয়। তার মানে একটুখানি দেখেন, 100-এর মধ্যে আপনার 98% কিন্তু অ্যাকুরেসি মিলে গেছে, মাত্র 2% কথা কি করছে? কন্ট্রাডিক্ট করছে। সেটাই হচ্ছে আমাদের আনসার, হচ্ছে ফলস। আপনি শুধু আনসার মুখস্থ করলেন, আপনাকে আনসার বলে দিল ফলস, ট্রু, আপনার একটুও ডেভেলপমেন্ট হবে না, আপনার কোয়ালিটি বাড়বে না, আপনার স্কিল ডেভেলপ হবে না, ইমপ্রুভ হবে না। এটা বুঝার বিষয়। এখানে আমাদের তাহলে স্পেশাল ওয়ার্ড কোনটা? এখানে রেডিমেড, এখানে ক্রিয়েট। এটা কিন্তু আপনাকে প্র্যাকটিস করে করে শিখতে হবে, এভাবে বুঝে বুঝে প্রত্যেকটা কোয়েশ্চেনকে এক্সপ্লেইন করে করে যেতে হবে। আমরা কিন্তু আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরগুলোকে এভাবেই ভেঙে ভেঙে পড়াই, তাহলে তার কোয়ালিটি বাড়বে না কেন? আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করেন, আমরা যে লেসনগুলো শেয়ার করছি সেগুলো দেখেন, ইনশাল্লাহ আপনার ডেভেলপমেন্ট হবে। না হলে এই ভিডিওর নিচে এসে কমেন্ট করবেন যে আমার ডেভেলপমেন্ট হয়নি। আর যদি ডেভেলপমেন্ট হয় তাহলে অবশ্যই এসে কমেন্ট করবেন যে আমার ডেভেলপমেন্ট হয়েছে এই লেসনটা দেখার পর। মনে থাকবে তো? আচ্ছা, এরপর আরেকটা দেখাই, দেখেন আমরা আবার পড়ব। ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, এটা পাওয়া যায় যে, অতিরিক্ত কথা মনে রাখবেন, প্যাসেজে তো পাওয়া যায়। মোস্ট ভিজিটার্স started searching on the website by geographical location. একটু খেলাটা দেখেন, থাকেন, আসলে ট্রু ফলস কেন 100% অ্যাকুরেসি করতে পারেন না সেটাই আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে আছে দেখেন ভিজিটর্স, এখানেও আছে ভিজিটর্স। ক্যান সার্চ ফর অ্যাক্টিভিটিস নট সোললি, নট সোললি মানে হচ্ছে নট অনলি, হ্যাঁ মনে রাখবেন, এটা শিখেন। আমরা কিন্তু এভাবে ভেঙে ভেঙে শিখাই। নট সোললি মানে হচ্ছে কি? নট অনলি, শুধুমাত্র যে জিওগ্রাফিক্যাল লোকেশন দিয়ে সার্চ করা হয় না অ্যাক্টিভিটিসগুলো, বাট অলসো পার্টিকুলার নেচার অফ দি অ্যাক্টিভিটি, পার্টিকুলার নেচার অফ অ্যাক্টিভিটি দিয়েও কী করা হয়? সার্চ করা হয়। তার মানে জিওগ্রাফিক্যাল লোকেশন দিয়েও সার্চ করা হয়, আর নেচার অফ দ্য অ্যাক্টিভিটি দিয়েও সার্চ করা হয়। আর এখানে বলছে সার্চ করা হয় শুধু জিওগ্রাফিক্যাল লোকেশন দিয়ে, আর এখানে বলছে দুইটা দিয়ে সার্চ করা হয়। তাহলে আমাদের এখানে বলছে দুইটা, আর এখানে বলছে এই যে প্যাসেজে বলছে দুটো, আর আমাদের প্রশ্নে বলছে একটা। তাহলে দুটো একটা, তার মানে কি করতেছে?
কন্ট্রাডিক্ট করতেছে। তার মানে কি হবে বলেন, আমরা সাধারণ থিঙ্কিংয়ে কি হবে, কন্ট্রাডিক্ট করতেছে, তার মানে এটা ফলস হবে, ঠিক না বলেন? কিন্তু খেলা কিন্তু এখানে আছে, কিন্তু এটা কিন্তু ফলস না। এটা কি হবে, একটুখানি মনে রাখবেন, আপনার 100-এর মধ্যে 2% মিলে নাই, 2% আপনি পান নাই, 1% পান নাই, এরপরেও আপনার এটা নট গিভেন হতে পারে। একটু খেয়াল করেন, একটু দেখেন, এই যে এখানে বলছে মোস্ট ভিজিটার্স, একটু খেয়াল করেন, এখানে বলছে কি মোস্ট ভিজিটার্স, আর এখানে বলছে ভিজিটার্স। ভিজিটার্স কিন্তু এখানে কিন্তু বলে নাই অধিকাংশ ভিজিটার্স, এখানে বলছে কিন্তু অধিকাংশ ভিজিটার্স, তার মানে এই অংশটা কিন্তু মিলে নাই। তার মানে এই অংশটা কিন্তু আমাদের প্যাসেজে নাই, প্রশ্নেতে আছে। একটু বলেন, প্যাসেজে না, এটা কিন্তু প্যাসেজের অংশ। হুম তার মানে বলেন, তাহলে দেখেন আমরা কিন্তু হিসাবে এটাকে কি করতাম, ফলস করতাম। যারা বুঝেন তারা ফলস করতেন, কিন্তু এটা হয়ে গেছে কি নট গিভেন। এভাবে পড়তে হবে। এবার এভাবে যদি আপনাকে বুঝিয়ে না দেওয়া হয়, আমি বললাম এটা নট গিভেন, এটা ফলস, এটা ট্রু, এটা তো অ্যান্সার শিটে আছে, বইয়ের শেষেই আছে, তাহলে আপনি একজন টিচারের কাছে, একজন ইনস্ট্রাক্টরের কাছে, একজন বড় ভাইয়ের কাছে প্রিপারেশন নিয়ে কি করবেন যদি এই জিনিসগুলো না বুঝেন? বোকার মতো কাজ করলে তো হবে না। You are wise person, you are matured person, you can understand what is good, what is bad. If I don't teach you properly, you will understand. If I teach you perfectly, you can understand. So when you select an instructor, you should be wise again and again. After that, you should select an instructor, because an instructor can destroy your life. At the same time, an instructor will change your life. Got the point? What I would like to mean? Okay. Next. এরপরে আসেন, এরপরের কোয়েশনটি দেখেন, যে অ্যাকর্ডিং টু রিসার্চ 26% of visitors satisfaction is related to their accommodation. তাহলে আমরা দেখেন এখানে গিয়ে 26% পাইলাম, আর এখানে আছে ভিজিটার স্যাটিসফ্যাকশন। তাহলে আমরা একটু এখান থেকে পড়ি, কন্ট্রিবিউটিং 74% টু ভিজিটার স্যাটিসফ্যাকশন। এরপরে বলতেছে হোয়াইল ট্রান্সপোর্ট, এই যে ট্রান্সপোর্ট অ্যান্ড, এই যে অ্যান্ড অ্যাকোমোডেশন অ্যাকাউন্ট ফর রিমেনিং 26%। বাকি 26%-এর কে স্যাটিসফ্যাকশনের জন্য কে 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 প্রদান করে, স্যাটিসফ্যাকশনটা অ্যাকোমোডেশন প্রদান করে এবং ট্রান্সপোর্ট প্রদান করে। আর এখানে রিসার্চ অনুযায়ী বলতেছে 26% অফ ভিজিটর স্যাটিসফ্যাকশনটা প্রদান করে জাস্ট অ্যাকোমোডেশন। আর কোনো এখানে এরকম কোনো স্পেশাল ওয়ার্ড আছে, যে আমার আগের লেসনটাতে তো স্পেশাল ওয়ার্ড ছিল কি মোস্ট, এটার কারণে এটা নট গিভেন হয়ে গেছে। এর আগের কোয়েশনটাতে আমার স্পেশাল ওয়ার্ড ছিল কি ছিল, রেডিমেড, হ্যাঁ রেডিমেড, আর এখানে ছিল ট্রু ক্রিয়েট, এই জন্য এটা ফলস হয়ে গেছে ট্রু থেকে। কিন্তু এখন কি আমার কোনো স্পেশাল ওয়ার্ড আছে, দেখেন তো 26% ভিজিটর স্যাটিসফ্যাকশন ইজ রিলেটেড টু অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশনের সাথে জড়িত ভিজিটর স্যাটিসফ্যাকশনটা রিসার্চ অনুযায়ী। আর এখানে বলতেছে 26% জড়িত হচ্ছে কার সাথে, অ্যাকোমোডেশন অ্যান্ড ট্রান্সপোর্টের সাথে। এখানে বলছে জাস্ট অ্যাকোমোডেশন 1, এখানে বলছে 2 ট্রান্সপোর্ট, প্যাসেজে বলছে, দেখেন প্রশ্নে বলছে, কোয়েশ্চনে বলছে 1 একটার সাথে জড়িত, মানে স্যাটিসফ্যাকশনটা 26%। আর প্যাসেজে বলছে, প্যাসেজে কি বললো প্যাসেজে বলছে ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যাকোমোডেশন, তার মানে 2, একটা হচ্ছে ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে অ্যাকোমোডেশন। তাহলে 2 + 1 কি করছে বলেন,
কন্ট্রাডিক্ট করছে। এখন কিন্তু আর কি হচ্ছে না, এরকম কোনো স্পেশাল ওয়ার্ড নেই যেটা আমাকে এটাকে ফলস থেকে নট গিভেন বানিয়ে দিতে পারে অথবা ট্রু বানিয়ে দিতে পারে। এটা কিন্তু ফলস ইজিলি হয়ে যাচ্ছে। তাহলে আমি আজকের লেসনে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চন আমি ট্রু থেকে কিভাবে ফলস হয়ে গেল সেটা দেখালাম। আরেকটা কোয়েশ্চন আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে সেটা ফলস থেকে নট গিভেন হয়ে গেল। আবার লাস্ট কোয়েশ্চনটা আমি আপনাদেরকে দেখালাম কিভাবে এটা ফলস হলো। তার মানে ট্রু, ফলস, নট গিভেন কিভাবে আপনাকে করতে হবে, কিভাবে আপনাকে প্র্যাকটিস করাতে হবে সেটা বুঝতে হবে। এরপরেও যদি না বুঝেন কিছু করার নাই, আমাদের লেসনগুলো দেখেন। আপনি যদি আপনার ভালো না বুঝেন কে বোঝাবে বলেন? কিভাবে প্র্যাকটিস করতে হবে এই লেসনটি কিন্তু যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন, যারা কিছুদিন যাবৎ আইএলটিএস প্র্যাকটিস করছেন বা পরীক্ষা দিয়েছেন, স্কোর আনতে পারছেন না, তাদের জন্য লেসনটি ছিল একটু অ্যাডভান্স লেভেলের। যারা শুরু করতেছেন তাদের জন্য না কিন্তু এই লেসনটা, তারা একটু কম বুঝবেন। তারাও বুঝবেন, আমি যেভাবে বুঝিয়েছি ব্যঙ্গে ব্যঙ্গে আপনারাও বুঝবেন, কিন্তু তাদের জন্য বেশি এফেক্টিভ হবে। তো এভাবে যদি একটি শব্দ করে আপনার আইএলটিএস জার্নি, আপনার ইংলিশ শেখার জার্নি, ইংরেজিতে ফ্লুয়েন্টলি ন্যাচারালি কথা বলার জার্নিকে সহজ করতে চান, আপনার ড্রিমকে ফুলফিল করতে চান, তাহলে অবশ্যই আইএলটিএস অ্যান্ড গোয়ের সাথে থাকতে হবে। আমাদের চ্যানেলকে একটু ভালোবাসুন, আমাদেরকে একটু সাপোর্ট করুন। ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর ইফেক্টিভ নাইস লেসন নিয়ে আসব। তো আজ আর কথা বাড়ালাম না, ইনশাল্লাহ দেখা হবে কোনো ইম্পর্ট্যান্ট লেসনে। টিল দেন, আল্লাহ হাফেজ।